ভেড়ার মাংস খেতে কার কার ভালো লাগে, পছন্দ করেন কে কে? আমার থেকে অনেক ভালো লাগে, এই মাংসটা খেতে অনেক মজা হয়। এই মাংসটা সিদ্ধ হতে তেমন সময় লাগে না। এই মাংসটা কুক করলে অনেক সফট হয়ে যায়। সেজন্য আমার মেয়েরা অনেক পছন্দ করে। আজকে আমি অনেক কিছু রান্না করে ফেলছি। আমি মাংসটা বের করে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। আমি রান্নাতে আসলে আগে প্রথমে ভাতটা রান্না করে ফেলি। এদিকে কাজ করতে করতে ভাতটা যদি রান্না করে ফেলি তাহলে একটু সহজ হয়। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে সবজি কাটা হবে। সবজি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সবসময় সবজি খাওয়ার চেষ্টা করবেন। এতগুলো রান্না করতে কিন্তু অনেক বিরক্ত লাগে, তাও কিন্তু সবজি খাওয়া ভালো, সেজন্য সবজি সবসময় রান্না করতে হয়। এদিকে আমি মিষ্টি কুমড়াটা কাটলাম, শাকটা ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে শাকটাও কেটে ফেলতেছি আমি। শাক কাটাকুটা অনেক ঝামেলা, তাও আমার মেয়েরা পছন্দ করে সবজি, সেজন্য আমি সবসময় সবজি রান্না করি আর ওদেরকে সবজি খাওয়ানো আমি শিখাইছি। প্রায় আমার সবজিটা কাটা শেষ হয়ে গেছে। সবজির কালার হচ্ছে সবুজ, সেজন্য সবসময় টাটকা শাক সবজি দেখতে ভালো লাগে। এদিকে আমার মেয়ে আমাকে কি কি বলে ফেলতেছে অনেক কিছু। আমার মেয়েরা আমাকে সবজি কেটে দিবে সবসময় বলতে থাকে, রান্না করে দিবে সবসময় সেগুলো বলতেই থাকে। ফ্রুট কেটে দিবে, আমাকে কাটতে দাও না কেন আম্মু, সবসময় সেগুলাই বলে। আমি বলি বড় হলে করিও, এখন করতে হবে না। তাও ওরা বলতে থাকে ছোটরা করে তো আম্মু। অনেক বাচ্চাদের কথা বলে ফেললাম। এদিকে আমি মিষ্টি কুমড়াটা রান্না করে ফেলতেছি। আমি কিন্তু মিষ্টি কুমড়া শুধু হলুদ দিয়ে ভাজি করে থাকি, তেমন বেশি জাল দিই না। আমার মেয়েরা অনেক পছন্দ করে, শুধু কাঁচামরিচি দিয়ে থাকি। মিষ্টি কুমড়ার থেকে পানি বের হয়, তেমন বেশি পানি দিতে হয় না, অল্প অল্প একটু পানি দিলে তেলের মধ্যে রান্না করলে মিষ্টি কুমড়াটা অনেক স্বাদ হয়। এদিকে আমি পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। আমরা পালং শাকটা এভাবে রান্না করে থাকি। তেলের মধ্যে একটু পেঁয়াজ রসুন দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম, একটু পানি দিয়ে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে আর অল্প পরিমাণ একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে পালং শাকটা দিয়ে দিলাম। তারপর আমি মসুরের ডাল দিলাম। এদিকে আমার মিষ্টি কুমড়া হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিছি। ক্যামেরাতে সবজির কালারটা বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু সেই হয়েছে। এদিকে আমার পালং শাকও হয়ে যাচ্ছে। শাক হতে তো তেমন এমনিতেও দেরি লাগে না। বাচ্চাদের পছন্দ, সেজন্য আলু ভাজি করছি। আলু ভাজি পছন্দ করে না সেরকম কেউ কি আছে? নতুন আলু ভাজি করলে অনেক মজা লাগে। ভাজিতে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার আলু ভাজিটাও হয়ে গেল। আমার মেয়েদের আলু ভাজি ডাল এগুলা হলে চলে, আর তেমন কোনো কিছু লাগে না ওদের।